আমি এত হাসতে হাসতে ভিডিওটা কেন শুরু করলাম তাই তো? চলো সেটা আমি তোমাদের সাথে একটু পরে বলছি। তার আগে সবাইকে বলি গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? তোমাদের ভালোবাসায় আমিও মোটামুটি ভালোই আছি। তো তোমরা কেমন আছো জানিও। আর দেখতে পারলে একটা ভাই, তো ওই ভাইটাকে হয়তো তোমরা চিনবে। তো আমি যেখানে কাজ করতাম তো তার নিচেই ওই ভাইটার দোকান, ওই ভাইটার দোকানে যেতাম। তো যাই হোক কিছু একটা আমাকে বললো, তো সেই কারণে এত আমি হাসছিলাম। তো দেখো এসে আমি কিন্তু টিকিট কেটে নিয়েছি, আর তখন বাজে 9:56, আর আমার ট্রেনটা ছিল 10টায়। তো আমি এখন যাচ্ছি কোথায়? হ্যাঁ, ফার্স্টে আমি যাব বগুলাতে। তো বগুলা থেকে আমি তারপরে কোথায় যাব আর কেন যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সেই জন্য কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে তোমাদেরকে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো তারপরে দেখো ট্রেনটা ছেড়ে দিয়েছে। আর ট্রেনটা ছেড়ে দেওয়ার পরপরই আমি একদম চলে এসেছি বগুলাতে। তো বগুলাতে আসার পরে আমি একেবারে কিন্তু উঠে পড়েছি টোটোতে। আর দেখতেই পাচ্ছ এখানে আমার দিদি, বেটা আর আমার মাম্মা আছে। তো আমরা এখন কোথায় যাচ্ছি চলো সেটা তোমাদের বলেই দিই। আমি এখন যাব তোমার মানে আমার বেটা যেই স্কুলে পড়ে, তো তোমরা হয়তো চিনবে অনেকেই, কৃষ্ণনগরে হেলিপ্যাড মোড়ের ওখানে যে নারায়ণা স্কুলটা আছে, তো ওই স্কুলে আজকে ছিল একটা বাৎসরিক প্রোগ্রাম বলতে পারো তোমরা। তো দেখো এখানে আয়োজনটা কিন্তু খুব সুন্দর করেছিল, এখানে গেটটা খুব সুন্দরভাবে সাজিয়েছিল। আর এই যে আমার দিদি, আর ওটা হচ্ছে আমার বেটার আর মানে বন্ধুর মা, তো গল্প করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এই যে আমরা সবাই, আর এখানে আরও অনেকে ছিল। তো যাই হোক সবারই ভিডিও আমি করতে পারিনি। আর যাই হোক এখানে গিয়ে কিন্তু আমার বেশ না, আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আর তারপরে দেখো ওটা মানে এটা হচ্ছে আমার বেটার স্কুল। তো স্কুলের অপোজিটে একটা মাঠ আছে, তো এটাকে হেলিপ্যাড মোড় না যাই হোক কিছু একটা বলে। তো আমি যখন এই স্কুলে এসেছিলাম, আমার বেটা যখন নতুন ভর্তি হয়েছিল, তো এপ্রিল মাসের দিকে, তখন কিন্তু এত সুন্দর করে স্কুলটা সাজানো ছিল না। এই কয়েক মাসের মধ্যে কিন্তু বেশ সুন্দর করে স্কুলটা সাজিয়ে নিয়েছে। আর এই স্কুলটা তোমার কৃষ্ণনগরে নতুনই হয়েছে, কিন্তু খুব ভালো স্কুলটা। তো ওখানে যখন গেছিলাম, আর তারপর এই স্কুলের অপোজিটে একটা বড় মাঠ আছে, তো সেই মাঠে এখানে অনুষ্ঠানটা হচ্ছিল। আর এই যে দেখো আমার মাম্মার দুষ্টুমিটা দেখো, মানে ও হচ্ছে আমার মুখে এরকম করে রুমাল দিয়ে দিচ্ছে, আর আমাকে রুমালটা সরালে হবে না। তো এই ভিডিওটা কিন্তু অনেক কটা দিন আগেকার ভিডিও। তো তোমরা হয়তো এর আগে একটা ভিডিও দেখেছো, আমার দিদির বাড়িতে কালী পুজো ছিল। তো কালী পুজোর আগের দিনের এই ভিডিওটা ছিল তো শ্যুট করা। তো আমি এতটাই ব্যস্ত ছিলাম, তো ভিডিওটা পোস্ট করতে পারিনি তোমাদেরকে। তো তারপর এখানে বসে বসে আমি একটু ঢং করছিলাম। আর এই যে আমার মামা, ওই যে ওর ভেতরে জল ছিল, ও জলটা খাচ্ছে, মানে জলটা ফেলে দেওয়া হয়েছে ও গা ভিজিয়ে ফেলবে বলে। আর ওর হাসিটা দেখেছো? তো তারপরে মিডিলে যেহেতু দিদিবাড়ি কালী পুজো ছিল, আর ওই যে আমার বেটা পারফরমেন্স করছিল, কি একটা গান ছিল, উল্লু মিনারি না যাই হোক কিছু একটা গান ছিল। আর আমি অনেকটা মানে মিডলে বসেছিলাম, তো অত দূর আসছিল না ভিডিওটা। তো যাই হোক কেমন লেগেছে জানিও। আর এই যে এইগুলো হচ্ছে টিফিন দিয়েছে, তো আমার বেটা বারবার বলছে দেখাও 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 কী কী টিফিন দিয়েছে দেখাও। তো এই যে আর যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো, তো আমরা ভেবেছিলাম হয়তো দুপুর 2-2:30টার মধ্যে চলে আসবো, বাট না, ওখানে ওর প্রোগ্রামটা শেষ হতে হতেই 4:30-এর ওপরে বেজে গেছিলো। তো তারপর দেখো এইদিকে আস্তে আস্তে মালগাড়ি যাচ্ছে। তো মালগাড়িটা তোমার এদিকে কৃষ্ণনগরের এই সাইডে বা যাও হবে কোনো একটা যাচ্ছিলো। তো ওখানে যেতে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে গেল। তো দাঁড়ানোর পরে আবার দেখো মালগাড়িটা পেছনের দিকে যাচ্ছে। তাহলে বুঝতে পারলাম না যে এটা কেন হলো। আর আমিও এইরকম ফার্স্ট টাইমে দেখলাম এই যে এই মালগাড়িটা আবার পেছনের দিকেই গেল। তো তারপর ওখানে অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম অটোতে। তো তারপরে ওখান থেকে বেরিয়ে একটু আসলাম, এসে এই যে একটু চা খেলাম আমি, দিদি আর যেই অটোওয়ালা যে কাকুটা গেছিলো, একটু চাটাই খেয়ে নিলাম। আর ও বলছে দেখাও এখানে আমি কী কী খাচ্ছি। তো এই যে, আর আমার বেটাকে কেমন লাগছে তোমরা কিন্তু জানিও।
আর বললামই তো, যেহেতু তার পরের দিন দিদিবাড়িতে পুজো ছিল, সেই রকম আমিষ কিছু খাবো না, সেই কারণে মিডিলে ওখানে জল বিস্কিট এরা ওটা খেয়েছিলাম। আর তারপর আসার সময় একটু চা খেয়ে নিলাম। আর তোমরা তো ভালোই জানো যে যেখানেই যাই না কেন চাটা আগে খাই। তো আমার দেখলে যে আমার কোলে মাম্মা আছে, তো মাম্মা ঘুমিয়ে গেছিলো। তো আমি বললাম, দিদি আমি আর তোদের বাড়ি যাবো না, আমি তোদের বাড়ি কালকে আবার আসবো। তো ওদের মানে আমি নেমে পড়লাম। তো নেমে আমি সোজা চলে আসলাম বগুড়া স্টেশনে। তো আমি এখন যাব বাড়ি, আর দিদিরা চলে গেল বাড়িতে। আর এই যে আমি বসে বসে ভিডিও করছি, আর ওই যে পেছন দিয়ে দেখো ট্রেন আসছে। তো চলো এই ট্রেনটাতেই আমি বাড়ি যাব। আর হ্যাঁ, সেদিনকে কিন্তু বেশ ভালো শীত ছিল। আর আমি যেহেতু একটু সকালের দিকে গেছি, তো ভুলে গেছিলাম সোয়েটার নিতে। তো আসার সময় বেশ ভালোই কিন্তু শীত লাগছিলো। তো যাই হোক, সেটা বড় কথা না। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া